বাঙালির জীবনের সন্ধ্যের নাস্তাই যেন আস্থা। সেজন্য আজকে আপনাদের জন্য নতুন এক ধরনের নাস্তার আইটেম নিয়ে হাজির হয়েছি। খুবই সুস্বাদু এবং ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি। তাহলে চলুন কি কি উপকরণ লাগবে সরাসরি আমরা রান্নায় চলে যাই। সবার প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিব এবং তার মধ্যে দুটি ডিম ভেঙে সেটাকে ভালো মতো ফেটিয়ে নিব। এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে যতক্ষণ পারা যায় ততক্ষণ আমরা জিনিসটাকে ফেটিয়ে নিব। এরপর আমরা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিব এবং 6 থেকে 7টি মরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিব। তারপর একে একে আমরা 1 কাপ পরিমাণ আগে থেকেই কেটে রাখা আলু কুচি, সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরা গুঁড়া এবং সবার শেষে সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো আইটেম খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিব। এর মাঝখানে আমরা হাফ টেবিল চা চামচ পরিমাণ সস অ্যাড করে নিব এবং এটাকে পুনরায় ভালো মতো নেড়েচেড়ে নিব। এরপরে আমরা এখানে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। বেসন নিয়ে এই সবগুলো মিশ্রণকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিব। আপনারা এখানে চাইলে চাউলের গুঁড়ার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। যদি মিশ্রণটা বেশি ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে আমরা সামান্য একটু পানি অ্যাড করে সেটাকে পাতলা করে নিব, যাতে করে এটা ভাজতে এবং কড়াইতে দিতে সুবিধা হয়। এবং সবার শেষে হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা অ্যাড করে নিব। বেকিং সোডা দেওয়ার ফলে এটা ফুলতে সাহায্য করবে। এবার আমরা চলে যাব সরাসরি রান্নাঘরে। আমি এখানে অলরেডি চুলায় কড়াই দিয়ে সেটাকে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমরা আমাদের মিশ্রণটি একটা চামচে করে তেলের মধ্যে দিয়ে দিব। অল্প আঁচে এটাকে তেলে ভেজে নিব। দেখবেন বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। আমি এখানে আলুর পরিমাণটা বেশি ব্যবহার করেছি যাতে করে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। বেকিং সোডা দেওয়ার ফলে এটা বেশ ভালো ফুলে উঠেছে। খুব ভালো গন্ধ ছড়াচ্ছে। আপনাদের যদি টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে পারতেন জিনিসটা কত ভালো হয়েছে। টেস্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে বাসায় তৈরি করে খেতে হবে এবং আমাদের রেসিপি কেমন লাগছে সেগুলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা এবার এই আইটেমগুলোকে উল্টে পাল্টে দিব এবং উল্টে ভালো মতো ভেজে নিব। সন্ধ্যার নাস্তা না হলে যেন বাঙালির জমেই না। কি খাবো করে পোলাপান চিল্লাচিল্লি করতে থাকে। সেহেতু প্রতিদিন নতুন নতুন আইটেম পাওয়ার জন্য আমরা তো আছি। আজকে আপনাদেরকে এই নতুন আইটেমটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের চপগুলো হয়ে এসেছে। এবার এটাকে আমরা তুলে পরিবেশন করে নিব। ট্যান হয়ে গেছে আমাদের সন্ধ্যার নাস্তা। সন্ধ্যায় এরকম চমৎকার নাস্তা পেলে কারি না ভালো লাগে। এত টেস্টি খাবার আপনার বাসায় রান্না করে দেখুন, দেখবেন বাসার সবাই চেটেপুটে খাবে, বরঞ্চ খাবারের জন্য মারামারিও লেগে যেতে পারে। আমাদের আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে রসুইগঞ্জ সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো রান্নার রেসিপি নিয়ে।